হ্যালো সিনেমা ফ্রিক পিপলস, আপনারা যারা মুভি অ্যান্ড সিরিজ পছন্দ করে থাকেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার পেজ মুভি ইনসেপশন ফর মোর আপডেটস, রিভিউস অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্টস অফ মুভিজ অ্যান্ড সিরিজেস। আজকে আমরা আলোচনা করব দুটি টাইম ট্রাভেলের মুভি নিয়ে। প্রথম মুভিটি হচ্ছে মিরাজ। 2018 সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ মুভি মিরাজ। দুটি টাইম ফ্রেম নিয়ে স্টোরি প্লট করা হয়েছে মুভিটিতে। মুভিটির ঘটনা শুরু হয় 1989 সালে। 72 ঘন্টা তীব্র ঝড়ের সময় নিকো নামে একটি ছেলে তার বাড়িতে টিভিতে ভিডিও রেকর্ড করার সময় কিছু আওয়াজ শুনতে পায় এবং জানালা দিয়ে দেখে তার প্রতিবেশীর বাসায় লড়াইয়ের দৃশ্য। এটি দেখে নিকো ওই প্রতিবেশীর বাসায় গেলে দেখতে পায় তার প্রতিবেশীর স্ত্রীর মৃতদেহ। তারপর সে যখন ওই প্রতিবেশীকে অস্ত্র হাতে দেখে সে তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পালাতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয় এবং এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে প্রতিবেশীকে গ্রেফতার করতে পারা যায়। পরবর্তীতে 2014 সালে একটি বিবাহিত দম্পতি ভেরা ও ডেভিড তাদের কন্যা সন্তান গ্লোরিয়া সহ ওই একই বাসায় শিফট করে। তারা স্টোর রুমে পুরানো ভিডিও রেকর্ডার ও টিভি খুঁজে পায়। আবারও 1989 সালের মতো ঝড় শুরু হয়। ভেরা ও ডেভিড নিকোর পুরানো ভিডিও রেকর্ডিং এবং তাদের নতুন প্রতিবেশীর থেকে জানতে পারে তারা নিকোর সাথে ঘটা দুর্ঘটনাটি। পরবর্তীতে ভেরা আবার ভিডিও রেকর্ডারটি অন করলে অলৌকিকভাবে ভেরা ও নিকোর কথোপকথন হয় এবং ভেরা নিকোকে সতর্কবাণী দিয়ে দেয় যে তার সাথে কি হতে যাচ্ছে। এরপরে ভেরার জীবনে কি দুর্গতি নেমে আসে জানতে আজই দেখে ফেলুন মুভিটি। আজকে আমাদের আলোচনার দ্বিতীয় মুভিটি হচ্ছে 2006 সালের চলচ্চিত্র ডেজা ভু। মুভিটি নির্মাণ করেছেন ডিরেক্টর টনি স্কট এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডেনজেল ওয়াশিংটন। মুভিটির ঘটনা সূত্র হয় যখন একটি ফেরিতে টেরোরিস্ট বোম ব্লাস্টিং হয়। পরবর্তীতে এই অ্যাটাকটি তদন্ত করার জন্য উপস্থিত হয় ডিটেকটিভ ডগ। ঘটনাস্থলে ডিটেকটিভ ডগ পৌঁছানোর পর এমন অনুভূতি করেন যেন তিনি এখানে আগেও এসেছেন, কিন্তু আগে তিনি কখনো এই জায়গায় আসেননি। অ্যাটাকটির তদন্ত করতে গিয়ে তিনি এফবিআই এজেন্টদের সাথে পরিচিত হন। ডিটেকটিভ ডগ খুবই দুরন্ত অফিসার বলে এফবিআই এজেন্টরাও তাকে সাহায্য করতে চায় অ্যাটাকটির তদন্ত করতে। পরবর্তীতে ডিটেকটিভ ডগ উপলব্ধি করতে পারল যে এফবিআই এজেন্টরা এমন এক প্রযুক্তি কৌশল ব্যবহার করছে যাতে করে তারা অতীতে দেখতে পারে এবং তারা অতীতে একটি মেয়েকে দেখছিল যে মেয়ের গাড়ি ব্যবহার করে বোম ব্লাস্টিংটি করা হয়েছিল। উক্ত মেয়েটির প্রতি ডিটেকটিভ ডগের একটি সহানুভূতি কাজ করছে। পরবর্তীতে ডিটেকটিভ ডগ কি করলো জানতে আজই দেখে ফেলুন মুভিটি।